নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। শত্রু কথাটা প্রত্যেকটা মানুষের জীবনের একটা কমন শব্দ। কার জীবনে শত্রু নেই বলুন তো? শত্রু সবার আছে, কারোর কম, কারোর একটু বেশি। শত্রু নেই কথাটি কখনো শুনেছেন? নানা ধরনের শত্রু, নানা ধরনের শত্রুতা আমাদের সমাজে আছে। আর এই শত্রু বা শত্রুতাকে কেন্দ্র করে আবার অনেক অসাধু মানুষ তাদের স্বার্থ চরিতার্থ করছে। ব্যাপারটা একটু সোজা এবং সহজ করে বলি। অনেক শত্রু আছে যারা অন্যের সংসারে আগুন লাগায়। আর মানুষ কি করে? মানুষ সেই শত্রুদেরকে দমন করার জন্য চলে যাচ্ছে এমন কোনো জায়গায় যেখানে তার দুর্বলতার সুযোগ নিয়ে কিছু অসাধু মানুষ কিন্তু ব্যবসা করছে। আশা করছি ব্যাপারটা বুঝিয়ে বলতে পারলাম। যাই হোক, আর এই শত্রু দমন করার জন্য এইসব অসাধু মানুষেরা নানান রকম টোটকা ব্যবহার করছে, অর্থাৎ কিছু উপায় অবলম্বন করার পরামর্শ দিচ্ছে। শিক্ষিত মানুষেরাও কিন্তু এদের ফাঁদে পড়ছে। এরা মানুষকে নিঃস্ব করে দেয়। যার মন দুর্বল তারাই কিন্তু এসব জায়গায় যায়। আর এই মনের দুর্বলতাকেই এইসব অসাধু মানুষরা কিন্তু কাজে লাগায়। কোনো সমস্যার সমাধান করা এদের পক্ষে সম্ভব নয়। একটা কাজই এরা করতে পারে, সেটা হচ্ছে আপনার অর্থ ধ্বংস করতে পারে। অর্থের ওপর দিয়ে নয় গেল, কিন্তু আরও মারাত্মক কাজ কিন্তু এরা করতে পারে। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, এই সব কুসংস্কারের চক্করে পড়ে মানুষ কিন্তু বদ্ধ উন্মাদ পর্যন্ত হয়ে গিয়েছে। কথাটা অতিরঞ্জিত নয়, কারণ এরা ওষুধের নামে এমন কিছু গাছপালা, শেকড় বাকড়, এমন কিছু উপাদান ব্যবহার করছে যার সাইড এফেক্ট কিন্তু মানুষের শরীরে মারাত্মকভাবে পড়ে। এই সব চক্কর থেকে নিজেকে দূরে রাখবেন। আপনার সমস্যার সমাধান করতে পারেন আপনি নিজেই, এবং সেটা আপনি পারবেন আপনার ঈশ্বরের সাহায্যে। কোনো মন্ত্র, তন্ত্র, তাবিজ, কবজের কোনো দরকার নেই। শুধুমাত্র একটি কাজ করলে আপনার শত্রু আপনার বশীভূত হবে। আপনার কথা হবে শেষ কথা। আপনার শত্রু আপনার পায়ে এসে পড়বে। কি সেই কাজ? সেই নিয়ে আজকের ভিডিও। আশা করছি এই ভিডিও থেকে আপনি আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই একটি মাত্র কাজ যদি আপনি করেন, তাহলে আপনার সাথে যে বা যারা শত্রুতা করুক না কেন, মনে রাখবেন তাকে তার মূল্য দিতেই হবে। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার করে সময়। সময় যখন বিচার করে, তখন তার সাক্ষীর দরকার হয় না, প্রমাণেরও দরকার হয় না। আপনি নিজের রাস্তায় সব সময় সোজা পথে চলুন। ডান দিকে বা দিকে কোনো দিকে তাকানোর প্রয়োজন নেই। পরম প্রিয় প্রাণের বন্ধু ও শত্রু হয়ে যায় মুহূর্তে। কেন বলুন তো? যদি সে প্রয়োজনের অতিরিক্ত পায়। প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই কিন্তু মানুষের পক্ষে ভালো নয়। প্রয়োজনের অতিরিক্ত খাবার খেলে মানুষের শরীরের সমস্যা হয়। প্রয়োজনের অতিরিক্ত অর্থে মানুষের জীবনে অনর্থ ডেকে আনে। ঠিক সেভাবেই প্রয়োজনের অতিরিক্ত ভালোবাসা কারুকে দেওয়া উচিত নয়। লেবু শরীরের পক্ষে উপকারী, কিন্তু আপনি যদি অতিরিক্ত লেবু খেয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার শরীরে উল্টো রিয়াকশন হবে, আপনার অ্যাসিডিটি হবে বা আরও অনেক শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আবার এই লেবুকেও যদি বেশি কচলানো হয়, তাহলে কিন্তু লেবু আর আপনি খেতে পারবেন না, তেতো হয়ে যায়। তাই যখন কারুকে আপনি বেশি ভালোবাসা যত্ন দেন, তখন সে মনে করে এটা তার অধিকার। শুধু তাই নয়, সে মনে করছে এই অধিকারটা সে নিজে অর্জন করেছে। আপনি যেটা তার জন্য করছেন, সেটা আপনার কর্তব্য, আপনাকে সেটা করতেই হবে। এর ফলে কি হচ্ছে বলুন তো? আপনার প্রতি তার প্রত্যাশা দিনের পর দিন বেড়েই চলেছে। মানুষের সময়, দিন, মন সব সময় তো সমান যায় না।
যখন আপনি কিছু করতে পারলেন না তার জন্য, বা সামান্য কাজে অবহেলা করলেন, তখনই সে আপনার শত্রু হয়ে গেল। দীর্ঘদিন ধরে আপনি যে তার উপকার করে এসেছেন, শুধু একদিন তার কাজটা ঠিকঠাক করে না দেওয়ার জন্য ওই দীর্ঘদিনের উপকার কিন্তু সে এক মুহূর্তে ভুলে যাবে। এটা মানুষের নিয়ম, মানে ম্যাক্সিমাম মানুষের স্বভাব। এর কারণটা কি জানেন? কারণ আপনি তাকে যে আদর যত্ন করছেন, সেটা যে আপনি ভালোবেসে করছেন, সেটা তখন তার আর মনে থাকবে না। সে মনে করতে শুরু করবে এটা আপনার দায়বদ্ধতা, এটা আপনাকে করতেই হবে। আর এই সুযোগ সে নিতে শুরু করবে। যখনই এই সুযোগ সে নিতে শুরু করবে, ধীরে ধীরে কিন্তু সম্পর্ক নষ্ট হতে শুরু করবে। আসলে সত্যি কথা কি বলুন তো, আমাদের সংসারের কাছের মানুষগুলো একটা সোজা কথা বুঝতে পারে না। সেটা হচ্ছে দায়িত্ব, কর্তব্যের থেকে মনের ভালোবাসাটা কিন্তু অনেক বেশি মূল্যবান। কিন্তু মানুষের স্বভাব কি বলুন তো, মানুষ এই মনের ভালোবাসাকে কিন্তু মূল্য দিতে পারে না। তাই তারা কি করে বলুন তো, তারা মনে মনে ভেবে নেয় এটা আমার অধিকার, তোমার কর্তব্য, তুমি করবে, তোমার কাছ থেকে এই পরিষেবাটা, এই সেবাটা পাওয়া আমার অধিকারের মধ্যে পড়ে। অধিকারের দাবি থেকে ভালোবাসার দাবি যে শতগুণে বেশি, এটা আপনি আপনার সমাজ, সংসার, কাছের মানুষ কারুকে বোঝাতে পারবেন না। হ্যাঁ, কিছু কিছু মানুষ বোঝেন, যারা বোঝেন তারা সমস্যায় পড়েন না, যারা বোঝেন না তারাই সমস্যায় পড়ছে। একটু সাধারণভাবে নিজের মনকে প্রশ্ন করে দেখবেন তো, আপনার সন্তান আপনার জন্য কর্তব্য থেকে যে কাজটা করছে সেটা আপনার ভালো লাগে, না আপনাকে ভালোবেসে যে কাজটা করছে সেটা আপনার ভালো লাগে? যাই হোক, তাহলে কি করতে হবে? আপনাকে সাবধান হয়ে যেতে হবে। প্রয়োজনের অতিরিক্ত কখনো কারোর জন্য কিচ্ছু করবেন না। আপনি নিজের মূল্য আগে নিজে নির্ধারণ করুন। পার্সোনালিটি, এই শব্দটা আমাদের প্রত্যেকের জীবনে খুব মূল্যবান একটা শব্দ। এই পার্সোনালিটিকে আমাদের স্ট্রং করতে হবে। তার মানে কিন্তু আপনাকে নির্দয় হতে বলছি না। তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি অন্যের কথা শুনুন বেশি, নিজের কথা বলুন কম। নিজের কথা অন্যকে বলে কোনো লাভ নেই। একটু চিন্তা করে দেখুন তো, যখন আপনি সমস্যায় পড়েন, তখন সেই সমস্যার সমাধান করতে কটা মানুষ এগিয়ে আসে? আপনার সমস্যার সমাধান কিন্তু আপনাকেই করতে হয়। সমস্যা আপনার, সমাধানের দায়িত্ব আপনার। তাহলে সমস্যার সমাধান যখন আপনাকেই করতে হবে, অন্যকে সেই সমস্যার কথা বলে কি লাভ? আপনার মনের দুঃখে, কষ্টে কারুর কিচ্ছু যায় আসে না। বরং আপনি যদি খারাপ থাকেন, অনেকের সেটা ভালো লাগে। এটা শুনতে খুব খারাপ, কিন্তু এর মতো বাস্তব সত্য পৃথিবীতে আর নেই। সুতরাং আপনি অন্যকে গুরুত্ব দিন, অবশ্যই গুরুত্ব দিন, কিন্তু নিজেকে সবার আগে বেশি গুরুত্ব দিন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে একজন ভক্ত একবার বলেছিলেন, মহাশয়, আমি পাপী। কিভাবে বলি যে তিনি, অর্থাৎ ভগবান আমার ভেতরে রয়েছেন? ঠাকুর তখন উত্তরে বললেন, জ্ঞান হলে তাকে আর দূরে দেখায় না গো, তিনি আর তিনি বোধ হয় না। তখন মনে হয় ইনি, নিজের হৃদয়ের মধ্যে তাকে দেখা যায়। ইনি সকলেরই ভেতরে আছেন, যে খোঁজে সে পায়। ঠাকুর বলছেন, তোমাদের এই ধারণাটা বড্ড বাজে, খালি পাপ আর পাপ। আমরা পাপী। কিসের পাপ, কিসের পাপী? তুমি ভাবো আমি তার সন্তান, তার নাম করছি, সে ঈশ্বর কি রাম কি হরি বলছি, আমার আবার পাপ কিসের? এরম বিশ্বাস যে তোমাদের অন্তরে থাকতে হবে গো। নাম মাহাত্ম্যে তোমাদের যদি বিশ্বাসই না থাকে, তাহলে তোমরা কিসের নাম করলে? তখন সেই ভক্ত ঠাকুরকে প্রশ্ন করছেন, ঠাকুর, কেমন করে এই বিশ্বাস মনের মধ্যে আনবো? ঠাকুর উত্তরে বললেন, তাকে অনুরাগ করো।
এমন অনুরাগ, এমন ভালোবাসা ঈশ্বরের জন্য করো যে তাতে ব্যাকুলতা থাকে। তার কাছে প্রার্থনা করো আর তার জন্য কাঁদো। স্ত্রীর ব্যামো হলে তার কাছে গিয়ে কাঁদো, টাকা লোকসান হলে তার কাছে গিয়ে কাঁদো, এক ঘুঁটি কাঁদো যদি ছেলে মেয়ের অসুখ করে। কিন্তু ঈশ্বরের জন্য কে কবে ব্যাকুল হয়েছে বলো তো? কে কবে কেঁদেছে তার জন্য? যদি ব্যাকুলতা না থাকে তবে তার দর্শন পাবে কিভাবে? সকলের কাছে আপনি মূল্য পাবেন যখন আপনি নিজের কাছে মূল্যবান হয়ে উঠবেন। আর নিজের কাছে মূল্যবান হওয়ার মন্ত্রটি কি বলুন তো? গীতায় বলছে, তুমি বিবেক ও বুদ্ধির দ্বারা সমস্ত কর্মফল আমাকে সমর্পণ করো, আমাতে নিবিষ্ট হও। সেজন্য স্বামী অপূর্বানন্দজি বলছেন, শরণাগতি হল সর্বশ্রেষ্ঠ যোগ। শরণাগত ভক্তকে শ্রী ভগবান সব অবস্থাতেই রক্ষা করেন এবং তিনি তার ভার বহন করেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ভক্তদের উপদেশ দিচ্ছেন, তার পাদপদ্মে সব অর্পণ করো, তাকে বলো তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। আসলে ঠাকুর বলতে চাইছেন, কাজ ছেড়ো না, তোমরা কাজ করো, কিন্তু মনে মনে সেই কর্মের কর্মফলকে ত্যাগ করে দাও। অর্থাৎ আপনার আজকের কর্মফলের ভবিষ্যৎ কি সেটা আপনি না ভেবে শুধু কর্মটিকে করুন। তাহলেই কর্মকে আর বোঝা বলে মনে হবে না আপনার। কাজের মধ্যে থাকবে না কোনো উদ্বেগ, থাকবে শুধু আনন্দ। এই কথাটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল। কাজটা আপনি করে যান, ফলের কথা আপনাকে ভাবতে হবে না, ফল আপনি আপনার দ্বারে এসে উপস্থিত হবে। ঠাকুর একটি সুন্দর দৃষ্টান্ত দিয়ে এই কথাটি বুঝিয়ে দিয়েছেন। ঠাকুর বলছেন, পশ্চিমের মেয়েরা মাথায় জল ভর্তি ঘড়া নিয়ে গল্প করতে করতে পথ চলে, মাথায় অত বোঝা কিন্তু ভারবোধ নেই। ঠিক তেমনি জীবনের বোঝাও যদি আপনি সরলভাবে শান্তির সাথে নিরুদ্বিগ্ন হয়ে বহন করতে পারেন, তবে এটাই হবে সেরা যোগ। এই যোগ শারীরিক শক্তি দিয়ে হয় না, বুদ্ধি দিয়েও হয় না, এটা হয় আধ্যাত্মিক শক্তি দিয়ে। আপনার অন্তর্যামী ঈশ্বরের কাছ থেকে এই শক্তি অর্জন করতে হয়। আর এই শক্তি যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে আপনি হবেন সকলের থেকে আলাদা। আপনার কথা শুনতে সকলে বাধ্য হবে। আপনার চরম শত্রুও আপনার কথা শুনতে বাধ্য হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।